বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি হচ্ছে এক্সেল এর উপর বেস করে। আমরা যারা অনেকদিন ধরে কম্পিউটার চালাচ্ছি বা কম্পিউটার জানি, অনেকেই দেখা যায় যে এক্সেল সম্পর্কে কোনো আইডিয়া নেই। ঠিক আছে? তো এক্সেল সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিতে আজকে আমার এই ভিডিওটি করা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে বা জানতে পারবেন। দেখেন, এক্সেল হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসটি দিয়ে আমরা প্রতিনিয়তই আমাদের কর্মক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে, অফিস আদালতে সবসময় ইউজ করি এবং এই জিনিসটি আপনার চাকরির ক্ষেত্রে একটা ভালো এবং কম্পালসারি রিকোয়ারমেন্ট হিসেবে গণিত হয়। সো দেখা যায় যে আপনি হয়তোবা এখন এক্সেল পারেন না বা শিখছেন না, কিন্তু যখন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের জন্য এক্সেলটা একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে যায় বা কম্পিউটার জানাটা একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে যায়। আদারওয়াইজ আপনি হয়তো বা কোনো জায়গায় ভালো কোনো জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে স্পষ্ট করে বলা থাকে রিকোয়ারমেন্ট গুলোতে যে মাইক্রোসফট এক্সেলে খুব ভালো হতে হবে বা ওয়ার্ডসে খুব ভালো হতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সামান্যতম কিছু জ্ঞান দিয়ে হলেও আপনাদেরকে হেল্প করতে, যাতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে এক্সেলটাকে কাজে লাগাতে পারেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আপনারা যদি দেখবেন, এটা হচ্ছে আমার একটা ডেস্কটপ। তো ডেস্কটপের যে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে সেই ফ্রন্ট পেজ থেকে আমি এখানে আমার শর্টকাট বাটনে এক্সেল বাটন আছে, আমি এখানে ক্লিক করলে আমার এক্সেলটা ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এক্সেলটা ওপেন হয়ে গেল। আমরা হয়তোবা অনেকেই দেখেছি এরকম একটা ফাইল নিয়ে অনেকেই কাজ করতে, কিন্তু হয়তোবা কখনো মুখ খুলে বলিনি বা কখনো বুঝতেও চেষ্টা করিনি যে আসলে জিনিসটা কি। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এক্সেল, যেখানে অনেক কিছু রয়েছে, অনেক অজানা, অনেক জানা, অনেক কিছু রয়েছে। এটা আসলে এমন ভাস্ট একটা জিনিস বা এমন বিশাল একটা জিনিস, যে জিনিসটা আপনি হয়তোবা 1 মাস বা 2 মাস সম্পূর্ণ সারাদিন রাত করেও হয়তোবা শেষ করতে পারবেন না। এটা অনেক অনেক বড় একটা বিষয়। ঠিক আছে? অনেক বড় একটা বিষয়। আমি নিজেও একদম যে সব কাজ পারি ব্যাপারটা তা না, বাট যতটুকু পারি ততটুকু দিয়ে আমি আমার দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারি। দেখেন, এখানে অগণিত শীট আছে, অগণিত শীট আছে। ঠিক আছে? অগণিত শীট আছে যেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি নিচের দিকে নামতে থাকেন, আপনার অগণিত রো আছে, এগুলোকে আমরা রো বলছি, আর এগুলোকে আমরা কলাম বলছি। যেখানে অগণিত কলাম বা অগণিত রো আছে, আপনি আপনার যতটুকু দরকার ততটুকু নিতে পারবেন। এখানে অনেক ফাংশন আছে, যেমন অটোসাম। আপনি যদি কোনো কিছু যোগ করতে চান, এখানে এই ফর্মুলা দিয়ে করতে পারবেন। কোনো কিছু অ্যাভারেজ করতে চাইলে এই ফর্মুলা দিয়ে করতে পারবেন। কোনো কিছু কাউন্ট করতে চাইলে যে কতগুলো ঘরের মধ্যে কতগুলো জিনিস আছে সেগুলো এখানে করতে পারবেন। ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, শর্ট করতে পারবেন, সিরিয়াল ওয়াইজ এ টু জেড বা জেড টু ওয়ান। আপনি এখান থেকে সিলেক্ট বা ফাইন্ড করতে পারবেন। আমরা কিছু কিবোর্ডের শর্টকাটও জানি, যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমি আপনাদেরকে আজকে যে বেসিক জিনিসটা শেখাতে চেষ্টা করবো এক্সেলে, সেটি হচ্ছে যে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এগুলো অ্যাটলিস্ট আমরা প্রথম দিন শিখতে চেষ্টা করব। এরপরে আমরা আস্তে 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 আমাদের ভিডিওতে আমরা আরো অনেক বেসিক এবং অ্যাডভান্স লেকচারগুলো আপনাদেরকে শেয়ার করতে চেষ্টা করব। দেখেন, আমি প্রথমেই বলেছি যে এ বি সি, এই পাশে এইখানে যেগুলো আছে এগুলোকে আমরা কলাম বলছি, এগুলোকে আমরা কলাম বলছি, এবং এই পাশে যেগুলো আছে এগুলোকে আমরা রো বলছি। ঠিক আছে? তো রো আর কলমে আমি আমার ইচ্ছা মতো কিছু লিখতে পারবো। লার্ন এক্সেল, বা আমি আমার ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারবো। এটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার কি চাচ্ছেন সেটার উপরে বেস করে। এখন দেখেন, আমরা যদি যোগ শিখতে চাই, যে কোনো একটা রোতে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন 12। এই রোটাতে আমি 12 নাম্বার লিখলাম। এর পরেরটাতে যদি আমি লিখি 13, এর পরেরটাতে আমি যদি চাই, ইচ্ছা করলে এই 12 এবং 13 দুইটার মধ্যে গুণ দিতে পারি, 12 13 দুইটার মধ্যে ভাগ দিতে পারি, 12 13 দুইটার মধ্যে যোগ দিতে পারি, এমনকি বিয়োগও দিতে পারি। আমরা আজকে সেটাই শিখাবো আপনাদেরকে, কিভাবে যোগ, কিভাবে ভাগ, কিভাবে বিয়োগ বা গুণ দিতে হয়। দেখেন, আমি এখানেও আমার যোগফল, ভাগফল বা গুণফল বের করতে পারি, এখানেও বের করতে পারি বা এখানেও বের করতে পারি। যেখানে খুশি সেখানে ইচ্ছা করতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আমি কোথায় চাচ্ছি সেটার উপরে। আমি এখানেও করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি। সেটা হচ্ছে আমার উপরে নির্ভর করছে যে আমি কোথায় করতে চাই। এখন যদি
আমরা 12 এবং 13 এর মধ্যে যোগফল আনতে চাই, তাহলে আমরা সবার আগে যেটা করব, প্রথমে প্লাস চিহ্নটা টিপ দিব। টিপ দেওয়ার পরে এই 12 কে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা প্লাস চিহ্নটা টিপ দিব। টিপ দেওয়ার পরে আমরা 13 তে সিলেক্ট করব, তারপরে এন্টার চাপ দিব। দেখলেন খুব সুন্দরভাবে সাবলীলভাবে 25 বের হয়ে গেল এই দুইটার যোগফল। এখন আমরা যদি চাই যে না, আমরা যোগফল না, আমরা বিয়োগফল বের করব, ভেরি সিম্পল, আবার সেই সমান ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন যেটাকে বলি ওটা দিব। ওটা দেওয়ার পরে আমরা 12 কে সিলেক্ট করব, মাইনাস চিহ্ন দিব, তারপর 13 কে সিলেক্ট করব। দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছেন, যেটা হচ্ছে -1। এখন যদি আপনি ভাগ করতে চান, এক্স্যাক্টলি সেম নিয়মে আপনি প্লাস চিহ্ন দিবেন, 12 কে দিবেন, ডিভাইডেডের চিহ্ন দিবেন, তারপর হচ্ছে 13 সিলেক্ট করবেন। দেখবেন যে আপনি আপনার রেজাল্ট পেয়ে গেছেন। আবার যদি মাল্টিপ্লাই করতে চান, সমান সমান চিহ্ন দিবেন, তারপর হচ্ছে 12 সিলেক্ট করবেন, ইনটু দিবেন, তারপর হচ্ছে 13 সিলেক্ট করবেন, আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে আমি এইখানেই কেন করছি, এইখানে কেন করছি না। এটা হচ্ছে নির্ভর করছে আপনার উপর, আপনি কোথায় করতে চান। ধরেন আমি এখানে করতে চাই, তো আমি এখানে প্লাস চিহ্ন দিব, 12 কে নিব, ডিভাইড করব 13 দিয়ে, 13 কে সিলেক্ট করলাম, আমি আমার রেজাল্ট পেয়ে গেলাম। একই রেজাল্ট আসবে আপনি যেখানেই করেন না কেন, এক্সেলের যে কোনো সেটে যে কোনো প্রান্তে যা করেন না কেন। শুধু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 12 কে 13 দিয়ে কি করতে চান, বা 13 কে 12 দিয়ে কি করতে চান। আপনি কি 12 দিয়ে 13 কে যোগ করতে চান, নাকি ভাগ করতে চান, নাকি গুণ করতে চান, সেটা সিলেক্ট করাটা হচ্ছে এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এতক্ষণ যেটা করলাম, সমান সমান দিয়ে 12 প্লাস সমান সমান দিয়ে 12 প্লাস 13 দিলাম, এর মানে হচ্ছে 25। আমরা আরেকটা শর্টকাট ইউজ করতে পারি, যেটাকে আমরা কিবোর্ড শর্টকাট বলতেছি। সেটা হচ্ছে আপনি আপনার এ আপনি আপনার কিবোর্ডের অল্টার প্লাস চিহ্নতে যদি টিপ দেন, তাহলে দেখবেন অটোমেটিক এই দুইটা সিলেক্ট হয়ে গেছে এবং সামের ইকুয়াল বের হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে কোনো যোগ দিয়ে 12-র সাথে 13 যোগ দিয়ে একটা একটা করে করতে হবে না। আপনি যদি অল্টার এবং প্লাস চিহ্নটা ইউজ করেন, তাহলে দেখবেন এই জিনিসটা আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আরেকটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে এইখানে যে আমি প্রথমে দেখিয়েছিলাম যে অটোসাম আছে, অটোসামে গিয়ে যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক এটা অটোসাম হয়ে যাবে। তারপরে এন্টার চাপ দিলে আপনার ইয়েটা, আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তো এইটাই ছিল আজকের মতো। এখানেই শেষ করছি আমি আমার লেকচার। আমি ফার্দার আপনাদেরকে আরো একটু 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 করে বাড়িয়ে বাড়িয়ে অনেক ধাপে ধাপে গিয়ে আপনাদেরকে অ্যাডভান্স কিছু শেখাবো বলে আশা করছি, এবং আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। Keep watching and subscribe my channel to get updates. আমরা প্রত্যেক সবসময় আপডেট দিতে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।